নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের একলা মানুষ ইউটিউব চ্যানেলে। আজ আমরা এমন এক পবিত্র রহস্য জানতে চলেছি যা যুগ যুগ ধরে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। কার্তিক মাস অর্থাৎ দেবতা ও দেবীদের বিশেষ প্রিয় মাস। এই মাসে যদি আপনি মাত্র 3টি বিশেষ দান করেন, তাহলে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করেন। দারিদ্র্য দূর হয়, সংসারে আসে সুখ, শান্তি ও চিরস্থায়ী সমৃদ্ধি। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আমি শুধু এই 3টি দানের কথা নয়, বরং বলবো কেন এই দানগুলি মা লক্ষ্মীর আশীর্বাদের মূল চাবিকাঠি। তাহলে শুরু করা যাক আজকের এই আলোকময় কাহিনী। কার্তিক মাসে 3 দান, আর আপনার জীবনে আসবে স্বর্গের সুখ। কার্তিক মাস হিন্দু পঞ্জিকার এক অত্যন্ত পবিত্র মাস। এই মাসে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং শ্রী শিব 3 দেবতারই পূজা অর্চনা বিশেষ ফলদায়ক বলে বলা হয়েছে। শাস্ত্রে বলা আছে, কার্তিক মাসের প্রতিটি দিন এক একটি তীর্থস্নানের সমান। এই মাসে স্নান, দান ও দীপদান করলে অশেষ পুণ্য লাভ হয় এবং সেই পুণ্যের প্রভাবে মানুষের জীবনে আসে অদ্ভুত পরিবর্তন। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি কার্তিক মাসে স্নান, দান ও উপবাস করেন, সে জন্মে জন্মে সুখী হয় এবং তার ঘরে কখনো ধন, ধান ও লক্ষ্মীর অভাব হয় না। তাহলে এবার জেনে নেওয়া যাক সেই 3টি পবিত্র দান যা করলে মা লক্ষ্মী নিজেই আপনার ঘরে প্রবেশ করবেন। প্রথম দান, তিল ও তেলের দীপদান। বন্ধুরা, আমাদের প্রাচীন শাস্ত্রে একটি অমর বাণী আছে, যত্র দীপ তত্র লক্ষ্মী, অর্থাৎ যেখানে প্রদীপের আলো জ্বলে সেখানে মা লক্ষ্মীর বসবাস হয়। কার্তিক মাসে তিল ও তেলের দীপদানকে শুধু একটি ধর্মীয় কাজ নয়, বরং এক মহাজাগতিক শক্তির আহ্বান বলা হয়েছে। এই মাসে সূর্যদেব দক্ষিণায়ন শেষ করে ধীরে ধীরে উত্তরের দিকে গমন করেন, যাকে বলা হয় দেবতাদের প্রভাতকাল। দেবোত্থান একাদশী থেকে শুরু করে কার্তিক পূর্ণিমা পর্যন্ত সময়টিই সবচেয়ে শুভ। এই সময়ে প্রদীপ জ্বালানো মানে অন্ধকারে নিমজ্জিত পৃথিবীতে আলোর পুনর্জন্ম ঘটানো। তিল ও তেলের মাহাত্ম্য। তিল বীজ হিন্দু ধর্মে অতি পবিত্র বস্তু। এটি শুধু খাদ্য নয়, বরং এক ধরনের শক্তির প্রতীক। তিলের মধ্যে থাকে সূর্য শক্তি ও শুদ্ধতার বল। শাস্ত্রে বলা আছে, তিল পাপং দহতি, অর্থাৎ তিল সমস্ত পাপকে দহন করে ফেলে। অন্যদিকে তিলের তেল বা তিল তেল হচ্ছে শনি দেবের প্রিয় বস্তু, আর শনি মানেই কর্মফল, শুদ্ধি ও ধৈর্যের প্রতীক। যখন এই তিল ও তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয়, তখন তা শুধু আলো দেয় না, বরং আমাদের জীবনের নেতিবাচক শক্তিকে পুড়িয়ে ফেলে। কার্তিক মাসে সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পরে যদি আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে বা তুলসীর গাছে নিচে একটি তিল তেলের প্রদীপ জ্বালান, তাহলে সেই আলো আকাশে এক বিশেষ কম্পন সৃষ্টি করে। বিশ্বাস করা হয় সেই আলো ভগবান বিষ্ণুর ধামে পৌঁছে যায়, আর তিনি সেই আলো দেখে বলেন, এই ঘরে ভক্ত আছে, আমি সেখানে লক্ষ্মীকে পাঠাচ্ছি। বন্ধুরা, দীপ জ্বালানো মানে শুধু তেল, সলতে আর আলো নয়, এটি এক গভীর প্রতীক। তেল মানে আমাদের ভক্তি, সলতে মানে আমাদের আত্মা, আর আগুন মানে ঈশ্বরের উপস্থিতি। যখন আপনি প্রদীপ জ্বালান, তখন আপনি নিজের অন্তরের ভক্তি তেল দিয়ে নিজের আত্মাকে ঈশ্বরের আলোর সঙ্গে যুক্ত করেন। এই দীপের আলো ধীরে ধীরে সমস্ত অন্ধকারকে সরিয়ে দেয়, ঠিক যেমন সূর্য উঠলে ছায়া মিলিয়ে যায়। কার্তিক মাসে যখন চারদিকে হালকা ঠান্ডা পড়ে, বাতাসে এক পবিত্রতা ছড়িয়ে পড়ে, তখন সন্ধ্যার প্রদীপের আলোয় প্রকৃতিও যেন ভক্তিতে মগ্ন হয়ে যায়। গ্রামের পথে, নদীর ঘাটে, গৃহস্থের উঠোনে দেখা যায় অসংখ্য ছোট ছোট প্রদীপ, যেন পৃথিবীর বুক জুড়ে মা লক্ষ্মীর আগমন বার্তা লেখা আছে। শাস্ত্রের বাণী ও প্রাচীন বিশ্বাস। স্কন্দ পুরাণে বলা আছে, কার্তিক মাসে যিনি একটিও প্রদীপ জ্বালান, তার 7 জন্মের পাপ দগ্ধ হয় এবং তার পূর্বপুরুষেরা স্বর্গে স্থান লাভ করেন।
অর্থাৎ এই মাসে প্রদীপ জ্বালানো শুধু নিজের নয়, বরং নিজের পূর্বপুরুষদের মুক্তি দেওয়ার পথ। অনেক পুরাণে এমনও বলা আছে, দেবী লক্ষ্মী স্বয়ং কার্তিক মাসের প্রতিটি সন্ধ্যায় পৃথিবীতে অবতীর্ণ হন এবং যার ঘরে আলো দেখা যায় সেই ঘরে প্রবেশ করেন, আশীর্বাদ দিয়ে যান ধন, সমৃদ্ধি ও শান্তি। কিন্তু যেখানে অন্ধকার সেখানে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। তাই মা লক্ষ্মীর আগমন চাইলে প্রথমে নিজের ঘরের অন্ধকার দূর করতে হবে, অর্থাৎ রাগ, অহংকার, হিংসা ও লোভের প্রদীপ নিভিয়ে দিতে হবে। তারপর সেই স্থানে জ্বালাতে হবে ভক্তির আলো, স্নেহের আলো ও দানের আলো। প্রতিদিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পরে স্নান করে পরিষ্কার কাপ করুন। একটি ছোট পিতল বা মাটির প্রদীপ নিন, তিলের তেল ঢেলে সলতে জ্বালিয়ে বলুন, ওম দীপ জ্যোতি পরম ব্রহ্মা, দীপ জ্যোতি জনার্দন, দীপেন সাধ্যতে সর্বম, সন্ধ্যাদীপ নমস্তুতে। তারপর মনে মনে প্রার্থনা করুন, হে মা লক্ষ্মী, এই আলোর মতোই আমার জীবন আলোকিত করুন। আমার ঘরকে সুখে, শান্তিতে ও ধনে ভরিয়ে দিন। প্রদীপটি আপনি রাখুন উত্তর পূর্ব কোণে, অথবা লসি গাছের নিচে, অথবা রেড প্রবেশদ্বারের ডান পাশে। বিশ্বাস করুন, এই ছোট্ট প্রদীপ আপনার জীবনের বহু বড় অন্ধকার দূর করতে সক্ষম। অনেক সময় আমরা দেখি মানুষ অনেক ধন সম্পদ অর্জন করেও অশান্তিতে ভোগে, আবার কেউ অল্প আয় থেকেও শান্ত ও সুখী। এর কারণ কি জানেন? আলোর অভাব, অর্থাৎ আত্মিক আলোর অভাব। দীপ জ্বালানো মানে সেই আত্মিক আলোকে জাগ্রত করা। এটি শুধু ধর্ম নয়, মনোবিজ্ঞানও বলে। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো মনকে শান্ত করে, উদ্বেগ কমায় এবং একটি ইতিবাচক শক্তি বাড়িতে ছড়িয়ে দেয়। তাই আজ থেকেই প্রতিদিন একটিমাত্র তেলের প্রদীপ জ্বালান। দেখবেন কয়েকদিনের মধ্যেই ঘরের পরিবেশে পরিবর্তন আসবে, কলহ কমবে, মন শান্ত হবে, এমনকি অর্থনৈতিক সমস্যাও ধীরে ধীরে দূর হতে শুরু করবে। মা লক্ষ্মীর আগমন দ্বীপের আলোয় হয়, কিন্তু সেই দ্বীপ জ্বালাতে হয় অন্তরের ভালোবাসা দিয়ে। তিল ও তেলের প্রদীপ শুধুমাত্র একটি বস্তু নয়, এটি এক ভক্তির সংকেত, এক আশার প্রতীক। যে প্রদীপ আপনি জ্বালাবেন সেই আলো শুধু আপনার ঘরই নয়, আপনার ভাগ্য আলোকিত করবে। কারণ লক্ষ্মী কেবল সোনার ঘরে নয়, আলোর ঘরেই প্রবেশ করেন। দ্বিতীয় দান, অন্নদান, খাবার দান। শাস্ত্রে বলা আছে, অন্নদান মহাদান। যে ব্যক্তি নিজের আহারের কিছু অংশ দরিদ্র, গরিব বা ক্ষুধার্তের মুখে তুলে দেয়, তার জীবনে কখনো দারিদ্র্য আসতে পারে না। কার্তিক মাসে অন্নদান করলে তার ফল লক্ষ গুণ বৃদ্ধি পায়। কারণ এই মাসে দেবতারা নিজেরাই ধরাধামে এসে মানুষের দান গ্রহণ করেন বলে পুরাণে বর্ণিত আছে। একদিন যদি আপনি মন্দিরে বা কোনো আশ্রমে গিয়ে কিছু ভাত, ডাল, শাকসবজি বা ফলমূল দান করেন, তবে বিশ্বাস করুন, সেই দানের ফল আপনার জীবনের বহু নেতিবাচক শক্তিকে দূর করে দেয়। এমনকি পূর্বজন্মের কর্মদোষও এই দানের মাধ্যমে লাভ হয়। একটি ছোট্ট দান, কিন্তু ফল হয় অসীম। মা লক্ষ্মী বলেন, যে আমার সন্তানকে আহার দেয় সে আমাকেই আহার দেয়। তৃতীয় দান, বস্ত্রদান ও দীপদান একসাথে। কার্তিক মাসের সপ্তাহে, বিশেষ করে কার্তিক পূর্ণিমার দিনে, যদি আপনি কোনো দরিদ্র মানুষকে উষ্ণ কাপড় দান করেন, যেমন শীতের চাদর, কম্বল বা শাল, তাহলে সেই দান সরাসরি মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। একই সঙ্গে বাড়ির প্রবেশদ্বারে একটি তেল বা ঘির দ্বীপ জ্বালিয়ে দিন। বিশ্বাস করা হয় এই দ্বীপ মা লক্ষ্মীর পথ আলোকিত করে। যখন মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেন, তখন সেই আলো তাঁকে নির্দেশ দেয়, এই ঘরেই ভক্তের বসবাস, এই ঘরেই তার পবিত্রতা। এই দান ও প্রদীপ একসঙ্গে করলে আপনার ঘরে আসে শুধু ধন নয়, আসে শান্তি, আনন্দ ও ঈশ্বরিক স্নেহ। বন্ধুরা, কার্তিক মাস আমাদের শেখায় এক অসাধারণ জীবন দর্শন। যে দান করলে ধন কমে না, বরং বাড়ে। যে আলো জ্বালালে তেল ফুরায় না, বরং জীবনের অন্ধকার মুছে যায়। মা লক্ষ্মী কোনো বিলাসিতা ভালোবাসেন না,
তিনি ভালোবাসেন পবিত্র মন, ভক্তি আর সহানুভূতি। এই 3 দানের মধ্যে লুকিয়ে আছে সেই ত্রিবিধ শক্তি: ভক্তি, প্রেম ও করুণা। তাই এই কার্তিক মাসে প্রতিদিন একটি করে প্রদীপ জ্বালান, একটি ক্ষুধার্তের মুখে আহার দিন এবং এক টুকরো উষ্ণতা কোনো দরিদ্রের গায়ে পরিয়ে দিন। বিশ্বাস রাখুন, মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন এবং আপনার দারিদ্র্য, কষ্ট, উদ্বেগ সবকিছু মুছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারে শেয়ার করুন যাতে তারাও এই আশ্চর্য জ্ঞান জানতে পারে। আর যদি আপনি চান এমনই আরও আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মনে রাখবেন, যে দান করে সে কখনো অভাবের মুখ দেখে না। জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরি, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।